আগে সিলেটের দারিদ্র্যসীমা ছিল যেটা 12% ছিল, সেটা এখন 25% এসে দাঁড়িয়েছে, যে উন্নয়ন প্রকল্পগুলো না হওয়ার কারণে। আমাদের সিলেটের প্রবাসীরা গত অর্থ বছরে প্রায় 264 কোটি মার্কিন ডলার রেমিটেন্স দিচ্ছে সিলেটের প্রবাসীরা, কিন্তু আমাদের উন্নয়নের ক্ষেত্রে সরকারের সে গড়িমসি। এই সিলেটের সাথে বৈষম্য হয় বেশি। যদি ওনারা সুন্দর সমাধান না দেন, আশ্বাস না দেন, এটা কিন্তু বৃহৎ আকার ধারণ করবে। আসলে আমাদের শুধু আশ্বাস দেন, কোনো বাস্তবায়ন কোনো কিছু করা হয় না, আশ্বাসে আমরা থেকে যাই। সিলেটবাসী কেন যে আশ্বাসের মধ্যে খেলাধুলা করে, আমি এটা কেন যে হচ্ছে এটা আমরা জানি না। আমরা অবশ্যই সিলেটবাসী এই নিয়ে সচেতন হওয়া উচিত। খালি বদরুজ্জামান সেলিম আছেন বিএনপি নেতা, তাই ছাড়া আর কেউ আপাতত কোনো যোগাযোগ করছেন না। তবে ইনশাল্লাহ যেহেতু আমরা সিলেটের সবার দাবিটা ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা পজিটিভ দিক আইব ইনশাল্লাহ, এটা আশা করলাম। কালকে দুপুর 1টা থেকে এখনো পর্যন্ত আমাদের মামুন ভাইয়ার অনশন চলছে এবং এখনো অবধি তিনি 1 ফোঁটা পানিও খাননি। ওনার শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতির দিকে। উনি যে দাবিগুলো নিয়ে বসেছেন, ওনার যে 7 দফা দাবি, সেগুলো মূলত সিলেটের মানুষের কল্যাণের জন্যই, সিলেটের উন্নতির জন্য এবং সিলেটের সাথে সাথে দেশের পর্যটন খাত, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য। আমরা তো এখন কয়েকজন এসে একাত্মতা পোষণ করতেছি, এটা আস্তে আস্তে এটা বৃহৎ আকার ধারণ করবে, কারণ আমাদের ন্যায্য দাবি সমগ্র সিলেটবাসীর দাবি। সিলেট বলতে আমরা যেটা বুঝি 4টা জেলা নিয়ে একটা সিলেট। আমরা চাই যে এটা সিলেট পর্যটন নগরী ওনারা বলেন, কিন্তু পর্যটন খাতে উনি যেটা বলছেন কোনো বাজেট নাই, কোনো উন্নয়ন নাই। 10 লক্ষ মানুষের দাবি দাবা আমার সুজন ভাইয়ের মুখ দিয়ে আমরা দেখতে পারতেছি এবং ওনার দাবি সব যৌক্তিক এবং যুক্তির দাবি বিধায় আমরা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওনার পাশে এসে বসেছি। আগে সিলেটের দারিদ্র্যসীমা ছিল যেটা 12% ছিল, সেটা এখন 25% এসে দাঁড়িয়েছে, যে উন্নয়ন প্রকল্পগুলো না হওয়ার কারণে। আমাদের সিলেটের প্রবাসীরা গত অর্থ বছরে প্রায় 264 কোটি মার্কিন ডলার রেমিটেন্স দিচ্ছে সিলেটের প্রবাসীরা, কিন্তু আমাদের উন্নয়নের ক্ষেত্রে সরকারের সে গড়িমসি। এই গড়িমসি দেখে আমি সিলেটের সচেতন নাগরিক হিসাবে আমি এখানে গতকাল দুপুর 1টা থেকে অনশনে বসছি। আমার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি আমার অনশন চালিয়ে যাব। আর মানে আমরা সবাই যারা আমরা সিলেটের বালা খাই, আমরা সবাই সিলেটের উদ্দেশ্যে কাজ করি। তো আমরা বিশ্বাস করি যে সিলেটের এই যে দাবিগুলো বাই তারা রাখছেন, এগুলা পজিটিভ দিক, এগুলো আমাদের উচিত।